আমাদের শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ আসছে যে 20 জুলাই কি আমাদের রেজাল্ট দিতেছে না। এমন অনেকেই আছে যে আসলে বাইরে দিয়ে চিল দেখাইতেছে বাট ভিতরে ভিতরে ঠিকই সে কি টেনশনে আছে। বলতে পারো ভাই আমি মনে করেন ফেল করলাম, ফেল করে তো আমি আরেকবার এসএসসি দিলাম। ইয়েস, আপনি ফেল করে হয়তো আরেকবার এসএসসি দিলেন, বাট আপনি কি আবার এসএসসি 26 এ বসতে পারবেন না? এটা আপনার জীবন থেকে চলে গেছে। প্রথমত একজন আছে যে চেষ্টা করছে, ঠিকই চেষ্টা করছে, অনেক অনেক পড়ালেখা করছে, বাট তাও তার রেজাল্ট আসা শুরু হবে না। তুমি যদি চেষ্টাটা করে থাকো আল্লাহ অবশ্যই তার আহ্বান দিবে। আল্লাহ যে তোমার এই চেষ্টার ফলটা এখানেই দিবে, এটা তো কোনোখানে রিটেন না। আমি সামনে আমার দিন আছে, আমি এইচএসসির মধ্যে এমন ভাবে চেষ্টা করি যেন কি এই এসএসসি রেজাল্ট আমাকে মানে জাজ করতে না পারে। সাকসেসের পিছনে ভাগা বন্ধ করো। তুমি এমন ভাবে প্রস্তুতি নাও সাকসেস যেন তোমার পিছনে ভালো। আসসালামু আলাইকুম, এসএসসি 26, আশা করি তোমরা সবাই ভালো আছো, বা এইচএসসি 28। তো তোমাদের কি অবস্থা? প্রথমত তোমাদের হচ্ছে একটা মোটামুটি একটা ভালো নিউজই বলতে পারো, আবার অনেকের জন্য খারাপ নিউজ। কারণ কি মানে খারাপ ভালো দুইটা মিলাই যারা ভালো হিসাবে নেবে তাদের জন্য ভালো নিউজ, যারা খারাপ হিসাবে নেবে তাদের জন্য খারাপ নিউজ। নিউজটা কি যে আমাদের কিন্তু রেজাল্ট আবার 20 জুলাই দিতেছে না। রেজাল্ট কিন্তু 20 জুলাই মানে প্রকাশিত হবে না। আমাদের শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ আসছে যে 20 জুলাই কি আমাদের রেজাল্ট দিতেছে না। বাট এটাও বলছে যে রেজাল্টটা কি অ্যাটলিস্ট এই মাসের মধ্যেই, মানে ওরা সবকিছুই প্রায় রেডি বলতে পারো। কেন পিছিয়েছে না পিছিয়েছে এটা হয়তো যে আমি তো কমেন্ট করলামই, তাদের হয়তো বা মন ভালো নাই। তো এই মন না ভালো থাকার জন্য তারা 20 জুলাই কি প্রকাশ করতেছে না। অনেকের জন্য ভালো, কারণ অনেকে একটু বেশি টেনশনে ছিল। বা আরেকটা জিনিস যে 20 তারিখ না 19 তারিখ মনে ফাইনাল, না 20 তারিখ 21 তারিখ ফাইনাল। তো এই ফাইনালের জন্য অনেকে টেনশনে ছিল যে ভাই ফাইনালের জন্য মানে ফাইনাল হবে, রেজাল্ট দিবে কেমন কথা। তো এটা একটু ভালো। আবার অনেকের জন্য খারাপ কেন, যে তোমরা হচ্ছে একটা টেনশনে আসো, একটা মানসিক চাপে আসো। তো তোমাদের কথা হচ্ছে যত তাড়াতাড়ি দিয়ে দেয় তত তাড়াতাড়ি ভালো। এখন আসো একটা কথা, মানে রেজাল্ট নিয়ে যে তুমি টেনশন করতেছো এটা আসলে কতটা মানে কি বা মানে কতটুকু আসলে তোমার টেনশন করা দরকার। দেখো প্রথম কথা, তুমি রেজাল্ট নিয়ে টেনশন অবশ্যই করবা। তুমি একটা মানুষ, তুমি কোনো রোবট না। আল্লাহ তোমার মানুষ বানাইছে মানে কি তোমার মধ্যে অবশ্যই ফিলিংসটা আছে। তো তুমি যে এই ফিলিংসটা যে তোমাকে আল্লাহ দিছে, বা ওই যে বলে না বিবেক, তোমার মধ্যে যে বিবেকটা আছে, এই জন্য তোমার একটা টেনশন হবেই ভাই। মনে করো একটা স্কুলের ফার্স্ট বয়, মনে করো আইডিয়াল স্কুলের ফার্স্ট বয়, সেও আজকে টেনশন করতেছে। যেই বান্দা সারা বছর পড়ে নাই, সারা বছর কোনো কিছু করে নাই, মনে করো সারা বছর খালি উইরা বেড়াইছে বা ঘুরে বেড়াইছে, ওই বান্দাও কিন্তু আজকে কি টেনশন করতেছে। তো এই জন্য আমি তোমাকে অবশ্যই এটা বলবো না যে টেনশন করা মানে খুবই খারাপ, বা টেনশন করা একটা মানে নর্মাল মানুষের মধ্যে পড়ে না, বা নর্মাল মানুষের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। এটা ভুল ভাই। যে একদম চিল আছে ওর আসলে একটা ঝামেলা। বা এমন অনেকেই আছে যে আসলে বাইরে দিয়ে চিল দেখাইতেছে বাট ভিতরে ভিতরে ঠিকই সে কি একটা টেনশনে আছে। বাট এখন আসো যে টেনশনটা আসলে কতটুকু রাখা উচিত, বা কত মানে টেনশনের কি একটা প্যারামিটার থাকে না? দেখো জীবনে যাই করবে না কেন, যাই করো না কেন, সবকিছুর একটা প্যারামিটার আছে। সেম তোমার টেনশনের লেভেলেরও একটা প্যারামিটার রাখা উচিত। তুমি যদি এখন নিজের থেকে বেশি বা নিজের মানে ওই প্যারামিটারের ঊর্ধ্বে যায় তুমি টেনশন করো, তাহলে গিয়ে তুমি কি একটা ঝামেলায় পড়বা। এখন প্রথম কথা আমি ফার্স্টে বলি, একটা রেজাল্ট আসলে তোমার সবকিছু নির্ভর করে না। টিপু স্যারের ভিডিওটাও দেখছো, আমারটাও আমি বলতেছি, একটা রেজাল্ট তোমার সবকিছু নির্ভর করে না। এখন তাহলে বলতে পারো ভাইয়া তাহলে কি আমি চিল করব, আমার কোনো মানে কোনো কিছু নাই, আমি টেনশন করব না, আমি কি মানে কি বলে এখন জাস্ট নর্মাল থাকবো না? শুনো আমি তোমাকে একটা কথা বলি। মূলত প্রথম কথা যারা হচ্ছে টেনশনে আসো, বা যারা হচ্ছে একেবারে ডিপ্রেশনে চলে গেছো, তাদের জন্য ভাই তুমি যেই জিনিসটার মধ্যে তোমার কন্ট্রোল নাই, ওই জিনিসটা নিয়ে কি তোমার মানে কাহিনী করলে হবে না? তুমি তোমার এক্সাম দিয়ে দিছো, তুমি তোমার পরীক্ষা দিয়ে দিছো, তোমার এসএসসি এক্সাম হয়ে গেছে, তোমার পরীক্ষা হয়ে গেছে, তাহলে তুমি কেন এখন ওই জিনিসটা নিয়ে ডিপ্রেশনে থাকবা? তুমি টেনশন করো, টেনশন কইরা তুমি হচ্ছে ডিপ্রেশনে না থাকে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করো। তোমাদের আল্লাহ বলতে আল্লাহর কাছে দোয়া করো। তোমাদের যারা অন্য অন্য ধর্মের আছে তোমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করো যে তোমাদের সৃষ্টিকর্তা যেন কি তুমি যেটা ডিজার্ভ করো ওইটাই দেয়, ওইটাই দেয়। তুমি চাইলেও আমি চাইলেও এই রেজাল্টটা মানে এই পরীক্ষার জিনিসটা আবার আনতে পারবো না। আমি চাইলেই এসএসসি 26 এর কেউ চাইলেই এই এসএসসি 26 এটাতে আবার বসতে পারবে না। বলতে পারো ভাই আমি মনে করেন ফেল করলাম, ফেল করে তো আমি আরেকবার এসএসসি দিলাম। ইয়েস, আপনি ফেল করে হয়তো আরেকবার এসএসসি দিলেন, বাট আপনি কি আবার এসএসসি 26 এ বসতে পারবেন না? এটা আপনার জীবন থেকে চলে গেছে, জীবন থেকে চলে গেছে। তো আপনি এই জীবন থেকে যেটা চলে গেছে এটা নিয়ে আসলে খুব বেশি টেনশনের কিছু নাই। আপনার টেনশন যখন হবে, আপনার একটু টেনশন হবেই, আপনার হচ্ছে মাথা গরম হবেই, আপনার হচ্ছে কি খারাপ লাগবেই, বা আপনার হচ্ছে কাহিনী হবেই, আপনার হচ্ছে কাহিনী হবেই। বাট আচ্ছা আমার মনে হয় খেলার ডেটা বলতেছি, যাই হোক সমস্যা নেই, যেটা বলতেছি শোনো, যে কাহিনী হবেই। বাট যখন যখন আপনার কাহিনীটা হইতেছে বা আপনার টেনশনটা হইতেছে, আপনি মাত্রাটা ঠিক রাখেন। আমি আপনাকে এটাই বলবো, আপনি টেনশন করতে গিয়ে আপনার শরীর খারাপ করে ফেলেন না। আপনি টেনশন করতে গিয়ে আপনার মানে সব কিছু দুনিয়ার একদম উলট পালট করে ফেলেন না। আপনার যখনই মনে হবে যে আমার খুব টেনশন হইতেছে, আমার খারাপ লাগতেছে, আমার ভাল লাগতেছে না, ভাই আমি কিচ্ছু পারতেছি না, আমি কোনোখানে ফোকাস করতে পারতেছি না, আমার জীবনে কোনো জায়গায় কোনো কিছু হইতেছে না, আমার মেজাজ গরম হয়ে যেতেছে, আমি যার
তার সাথে যা তা ব্যবহার করতেছি, এই জিনিসটা করেন না। আপনার যখনই এই মেজাজটা গরম হবে, আপনার যখনই টেনশনটা বাড়তেছে বা যখনই টেনশনটা বাড়বে, আপনি কি করবেন? আপনি জাস্ট আপনার সৃষ্টিকর্তার কাছে কি ওই রহমতটা চান, আল্লাহর কাছে রহমতটা চাও, আল্লাহ তোমার রহমত দিবে, ঠিক আছে? আর দোয়া করো। একটা কথা এটাই, তোমার জন্য যেটা ভালো, শুনো, তুমি একটা মানুষ হইয়া তুমি যতটুকু চেষ্টা করছো, মেইন হচ্ছে তোমার চেষ্টাটা। তোমার যদি চেষ্টা যতটুক হইছে, আল্লাহ এটার ফলাফল অবশ্যই দিবে। আল্লাহ কখনো এটা থেকে তোমাকে মানে নারাজ করবে না। তুমি যেই চেষ্টাটা করছো তোমার ওই ফলাফলটাই পাবা। অনেকের এখন কি হইতে পারে, আমি দুইটা আউটকাম বলি। প্রথমত একজন আছে যে চেষ্টা করছে, ঠিকই চেষ্টা করছে, অনেক অনেক পড়ালেখা করছে, বাট তাও তার রেজাল্ট আশা স্বরূপ হবে না। মানে আমি বলতেছি না রেজাল্ট খুব খারাপ হবে, আমি বলছি তার রেজাল্ট আশা স্বরূপ হবে না। মানে মনে করো সে ভাইবা রাখছে গোল্ডেন প্লাস পাবে, সবগুলো প্লাস পাবে, সে জিপিএ 5 পাবে, বাট কোনোটাই পাইলো না। কিন্তু সে চেষ্টা করছে অনেক, সে চেষ্টা অনেক দিল, বাট কাহিনীটা কি? এটা কি মানে আসলে মানে ওই রেজাল্টের মাধ্যমে কি তোমার জিনিসটা শেষ? বা ওই চেষ্টা করো না দেখে কি তোমার হচ্ছে যে মানে চেষ্টা যে করছো তাহলে তোমার ওই চেষ্টা ওখানে বিফল চলে গেছে? মানে তুমি একটা রেজাল্ট পাইলা যেটা আশা স্বরূপ না, তুমি জিপিএ 5 পাইলা না, বা তুমি মনে করো যে ভালো একটা আউটপুট পাইলা না, তো এখন তুমি হতাশ হয়ে গেলা যে আমার এই চেষ্টাটা তাহলে পুরাই মানে জলে গেল। না, এটাই তো একটা কাহিনী ভাই, তোমার ওই চেষ্টা জলে যায় নাই। তোমাকে আল্লাহ হয়তোবা এখন এই চেষ্টার রেজাল্ট দেয় নাই, এখন হয়তোবা তুমি কি ওই আউটকামটা পাও নাই, এখন তুমি ওই লেভেলের মানে যেই লেভেলের আউটকামটা পাওয়ার কথা তুমি আসে নাই। বাট তোমার জীবন কি এখানে শেষ নাকি? যে তুমি এই এসএসসি দিলা, কালকে মরে যাবা, পরশুদিন মরে যাবা, বা কালকে দিলা কালকে তোমার জীবন শেষ, এমন হইতেছে নাকি? না, তুমি যদি চেষ্টাটা করে থাকো আল্লাহ অবশ্যই এটার আউটকাম দিবে। কোনখানে লেখা আছে যে চেষ্টা করছো একটা কাজের লেগে ওই জায়গাতে তোমার হচ্ছে আউটকামটা পাওয়া লাগবে? মানে মনে করো একটা মানুষ যে হচ্ছে মনে করো বিজনেসের কথা পাবো, বিজনেস কি মানুষ একটা করে, বা মানুষ কি একটা করলে ওটার মধ্যে ফলাফল পাওয়া যায়? না, সে চেষ্টা করতে থাকে, একটা পর একটা বিজনেস করতে থাকে, এরপর কি তার হচ্ছে যে কোনো একটা বিজনেসে সাকসেস হয়, ওইটা সে কন্টিনিউ করে। সেম আল্লাহ যে তোমার এই চেষ্টার ফলটা এইখানেই দিবে, এটা তো কোনোখানে রিটেন না, বা এটা তো তুমি জাইন না করো না যে আমি এইখানে চেষ্টা করবো দেখে আমি এখানে জিপিএ 5 পাবো, এখানে গোল্ডেন পাবো। তাহলে এই যে চেষ্টা করছো তুমি অবশ্যই এটার ফল পাবা। হয়তোবা এখন তোমার জন্য এই জিনিসটাই ভালো, তোমার হয়তো জিপিএ 5 ভালো না, জিপিএ 4 ভালো, তোমার যদি জিপিএ 4 ভালো না, তোমার জিপিএ 3 ভালো, এখন এটা পাইছো, এটা নিয়ে তোমার কি সন্তুষ্ট থাকতে হবে? কারণ পুরাপুরি আমি তোমাকে একটু বলি, একটা আয়াত আছে যে যখন তোমার উপর কোনো একটা মানে মনে করো আল্লাহর ওই যে বলে না রহমতের উল্টাটা, যেটা যে এটা তোমার মানে হবে, মানে রহমতের উল্টাটা আসবে, তোমার ওইটা মানে করে নেওয়া উচিত, তোমার ওইটা মানে সন্তুষ্ট থাকা উচিত। আর তুমি যদি সন্তুষ্ট না হও, তোমার উপর আরো গজব আসতে থাকবে। তো এই জন্য ওই যারা চেষ্টা করছো, বা যারা হচ্ছে তুমি সম্পূর্ণ রূপের একটা মানে পুরা ইফোর্ট দিছিলা বাট ভালো রেজাল্ট আসে নাই, সমস্যা নাই ভাই, সামনে দিন আছে, তোমার দিন আল্লাহ ফিরাই দিবে। আর যারা চেষ্টা করো নাই, তারা ভালো মতোই বুঝতেছো যে ভাই আমার চেষ্টাটা আমার মতো হয় নাই, আমি যেরকম চেষ্টাটা করতে চাইছিলাম ওই চেষ্টাটা আমি করি নাই, বা মনে করো আমি যেই ইফোর্টটা দিতে পারতাম আমি ওই ইফোর্টটা দেই নাই, তাদের জন্য জাস্ট এটাই বলবো যে ভাই তুমি তো নিজের ভুলটা বুঝতে পারছো, তাই না? তাহলে এখন কেন তুমি কষ্ট পাইতেছো? তুমি এখন ওই মোমেন্টে থাকো, ওই এইটাতে থাকো, যে একটা জেদ নিয়ে থাকো যে আমি এখানে চেষ্টাই করি নাই, আমি এখানে চেষ্টা করিই নাই। তাহলে আমি এক কাজ করি, আমি সামনে আমার দিন আছে, আমি এইচএসসির মধ্যে এমনভাবে চেষ্টা করি যেন কি এই এসএসসি রেজাল্ট আমাকে মানে জাজ করতে না পারে। আমি এইচএসসি থেকে ওই রেজাল্ট করে আমি কি করে দিব, মানে ওই রেজাল্ট আমি উঠাই দিব। তো দ্যাটস দ্য ফ্যাক্ট। তুমি সাকসেসের পিছনে ভাগা বন্ধ করো, তুমি এমনভাবে প্রস্তুতি নাও সাকসেস যেন তোমার পিছনে ভাগে। তো এই জন্য তুমি যদি এখন হতাশ হয়ে বসে থাকো তাহলে হবে না। বা মনে করো একটা রেজাল্ট দেওয়ার পর তুমি হতাশ হয়ে যে কোনো কিছুটা করে ফেললা, এটা খুবই খারাপ একটা জিনিস। তুমি আল্লাহর উপর ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখো, চেষ্টাটা বাড়ায় যাও, এটা হচ্ছে কথা, ঠিক আছে? এখন আসো যে অনেকেই একটা জিনিস বলে যে ভাই আমি সবই বুঝলাম, সবই কিছু করলাম, আমার বাবা মারে আমি কি বলবো? বাবা মা তো জিনিসটা মানবে না। ভাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তোমার বাপ মার তোমার জন্য মানে তোমার উপর একটা রাইটস আছে। তোমার বাবা মা তোমার জন্য কম কষ্ট করে নাই, ওইখানে টাকা পয়সা কম দেয় নাই, তারা কষ্ট করতেছে, তারা মানে কষ্ট করতেছে এবং কষ্ট দিতেছে। তাহলে এই যে শ্রম দিতেছে, তারা কি একটা ভালো রেজাল্ট আশা করে না? তো এই জন্য যদি বাবা মা মানে তোমাকে বকে, তোমাকে যদি করে, তোমাকে যদি মানে একটু মানে দেখা গেল একটু হেও করলো, অবশ্যই মানে হেও করলো বলতে আমি বুঝেছি, মনে করো তোমাকে বা মানে একটু ওরা চেতা থাকলো, রাগ করলো, কথা বললো না, এটা একটু ওদের এটা হবেই, এটা ওরা এমন করবেই, কারণ ওরা তো কষ্ট করতেছে, তো ওরা তো একটা আশা নিয়ে আসে। বাট এটা তো আসলে সব সময় না। তোমার এই জিনিসটা ওভারকাম তখনই করতে পারবা যখন তোমার বাবা মার মুখে তুমি হাসিটা ফুটাইতে পারবা। আর এই হাসিটা ফুটানোর জন্য কি তোমার পরবর্তী পরিকল্পনা জিনিসটা ক্লিয়ার রাখতে হবে, যে না আমি সবকিছু ঠিকঠাক করলাম, আমি সবকিছু ভালো মতো করলাম, আমি বেশি করে পড়ালেখা করলাম, আমি এমন একটা রেজাল্ট করলাম যেন কি পরবর্তীতে এইচএসসি রেজাল্ট দেখে আমার বাপ মা বলতে পারে আমার ছেলে একটা রেজাল্ট করার মতো একটা রেজাল্ট করছে। তো এটাই হচ্ছে কথা। তো এই জন্য আমি এটা বলবো যে রেজাল্ট নিয়ে তোমরা টেনশন করো, অবশ্যই করো, আমি এটা বলবো না যে করো না, না করলে তোমার হচ্ছে এটা তুমি মানে অন্য পর্যায়ে চলে গেছো। তো টেনশন করো অবশ্যই, বাট একটা লিমিটে করো। তুমি টেনশন করতে করতে নিজের জীবনটারে নষ্ট করে না হুদায়, মানে জীবন বলতে আমি কি বুঝেছি তুমি ভালো মতো বুঝতেছো, যেটা রেজাল্ট দিল, রেজাল্ট দেওয়ার পর তুমি একটা অকাজ ঘটাইলা,
এইটা যেন ভাই আমি কারো কাছ থেকে না শুনি। তুমি টেনশন না করে তুমি আল্লাহর কাছে দোয়া করো, এবং যেইটা রেজাল্ট আসবে এটা আর পুনরায় ফিরাতে পারবে না, তাই এইটার উপরে সন্তুষ্ট থাকো এবং এইটা চেষ্টা করো সামনে যেন তুমি যেই রেজাল্টটা আনবা ওটা যেন এটার থেকে 10 গুণ বেটার হয়। ঠিক আছে? তো এই হচ্ছে কথা, মানে আমি এইটুকুই বলবো যে ভাই আল্লাহর উপর ভরসা রাখো, তুমি চেষ্টাটা করতে থাকো, নিজের দেখো তুমি যখন, আমি বারবার এটা আগেও বলছি, তুমি যখন নিজের উপর মানে নিজে একটা বেস্ট দিবা না, তখন তোমার নিজের উপর একটা কনফিডেন্স থাকবে, নিজের উপর একটা বিশ্বাস থাকবে যে না আমি আমার বেস্টটা দিছি। আমি তোমাদের মধ্যে এটাই চাই যে তোমরা অ্যাটলিস্ট এই জিনিসটা যেন থাকে, আমি আমার বেস্টটা দিছি, এটা যেন সামনে গিয়া কি মানে সামনে এইচএসসিতে যেন এই জিনিসটা মানে বলতে পারো যে আমি যাই পাই না কেন আমার বেস্ট আমি চেষ্টা তো করছি, এর থেকে বেশি আমার করার কিছু ছিল না। ঠিক আছে? তো এইটুক পর্যন্তই। তোমরা যারা, আবারও বলতেছি, যারা টেনশনে আসো প্লিজ এখন টেনশন করলে, টেনশন থাকলে বা খারাপ লাগলে বা যে কোনো প্রকারের ডিপ্রেশন আসলে জাস্ট আল্লাহর কাছে দোয়া করো, আর কিচ্ছু না। তোমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করো, সৃষ্টিকর্তা কি তোমাকে রহমত দেবে। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, দেখা হবে আবার ইনশাল্লাহ।